নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অভয়ের মা বলেছেন গতকাল যে ওনারা নাকি মাত্র কদিন আগে সিদ্ধান্ত নিয়েছেন যে উনি বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন। ওনারা সেই শুরু থেকে বহু মিথ্যে বলেছেন, মৃত্যুর পর থেকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। এবারে এটা হলো তাদের নতুন মিথ্যে। না, ওনারা সিদ্ধান্ত এখন নেননি, ওনারা বেশ কমাস আগে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ওনারা যখন স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন তখন নাকি ওনাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছিল আগে সিদ্ধান্ত নিন তারপরে কথা। এমনকি বিজেপি ওনাদের ঘন ঘন স্ট্যান্ড বদলের ফলে ওনাদের ওপরে আস্থা রাখতে পারছিল না। ওনারা দিল্লি থেকে নাম ঘোষণা করে দেবেন, এনারা বলবেন না আমরা একবারও বলিনি বিজেপির হয়ে দাঁড়াবো। এরকম এক উদ্ভট পরিস্থিতি এড়াতেই ওনাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে আগে নিজেদের বক্তব্য সংবাদ মাধ্যমে বলুন, পরিষ্কার করে তৃণমূল আর সিপিএম এর বিরোধিতা করুন, তারপরেই নাম ঘোষণা করা হবে। হ্যাঁ, ওনারা সেই নির্দেশ মেনেই গতকাল মিডিয়ার সামনে মুখ খুলেছেন। এবারে বিজেপির হাতে তাস, তারা বহুবার চূড়ান্ত অপদস্থ হয়েছেন এনাদের হাতে। এটা দেখার যে ওনারা তারপরেও অভয়ের মাকে টিকিট দেয় কিনা। শোনা গেছে শুভেন্দু অধিকারীর জোড়াজুড়িতেই শেষমেশ টিকিট দেওয়া হবে। কিন্তু এখন যাই হোক না কেন, তাদের আত্মজার জঘন্য ধর্ষণ আর হত্যার সিঁড়ি বেয়েই ওনারা পাদ প্রদীপের আলোয় থাকতে চান। অনেকেই স্তম্ভিত, অবাক। না, আমরা এতটুকুও নই। আমরা তো সেই কবেই বলেছিলাম যে 26 এনাদের নতুন ভূমিকা দেখার জন্য তৈরি থাকুন। আজ সেই মুখোশটা খুলে সামনে এসেছে মাত্র, সেটাই বিষয় আজকে। মুখোশ খুলে সামনে এলেন অভয়ের বাবা মা। অভয়ের বাবা মা বলছেন তারা নাকি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন। এই দাবি বিশ্বাস করা কঠিন। ঘটনা প্রবাহ বলছে এই সিদ্ধান্ত বহুদিনের প্রস্তুতির ফল। বারবার অবস্থান বদল, পরস্পর বিরোধী বক্তব্য, এসব কেবল বিভ্রান্তি তৈরি করেছে। প্রশ্নটা আরো গভীর। যারা একসময় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, যারা বলেছিলেন তারা ন্যায় বিচার পাচ্ছেন না, তারাই এখন সেই রাজনৈতিক শক্তির কাছে আশ্রয় চাইছেন। এই পরিবর্তন কি কেবল রাজনৈতিক নাকি সুবিধাবাদী? অভয়ের মৃত্যুর পর যে আন্দোলন তৈরি হয়েছিল তা ছিল স্বতঃস্ফূর্ত। সহপাঠী ডাক্তাররা রাজনৈতিক দলকে দূরে রেখেছিলেন, কিন্তু অভয়ের পরিবার ধীরে ধীরে সে অবস্থান থেকে সরে এসেছে। অভিযোগ উঠছে শোককে পুঁজি করে রাজনৈতিক মঞ্চে ওঠার চেষ্টা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ সময় হলো নির্বাচন। ভোটের আগে হঠাৎ এই অবস্থান বদল কাকতালীয় নয়, বরং এটি সুপরিকল্পিত পদক্ষেপ বলেই মনে হচ্ছে। বিজেপির তরফেও দ্বিধা ছিল, কারণ তাদের ওপর আস্থা রাখা কঠিন ছিল। তবু রাজনৈতিক লাভের সম্ভাবনা থাকলে সেই দ্বিধা কাটানো কঠিন নয়। সব মিলে এই ঘটনা এক অস্বস্তিকর সত্য সামনে আনে। ন্যায় বিচারের লড়াই কখন কিভাবে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় বদলে যায় তারই উদাহরণ যেন এই পর্ব। এখানে শোক নয়, দৃশ্যমান হচ্ছে রাজনৈতিক লাভের হিসাব। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। আমরা গত 11ই আগস্ট 2025-এ নিশ্চিত করে এই কথাগুলো বলেছিলাম আমাদের চতুর্থ স্তম্ভ অনুষ্ঠানের 1318তম এপিসোডে। বলেছিলাম দুঃখ হয়, কষ্টও হয়। ধর্ষিতা, খুন হওয়া মেয়েটির বাবা মা বিলকিস বানুর ধর্ষক, হাতরাসের ধর্ষক, কাঠুয়ার ধর্ষকদের কাছে ধর্ষণের বিচার চাইছে, তাদের পাশে নিয়ে আন্দোলনের কথা বলছে। এবং এটাই যে ওনারা করবেন সেটা বহু আগেই আমরা বলেছিলাম। ওনারা শোকের আবহকে ধরে রাখতে নিত্য নতুন ইভেন্টের খোঁজে আছেন। তাই ওনার কন্যার সতীর্থদের আন্দোলনে ওনার আর ভরসা নেই। ওনারা দিল্লিতে অমিত শাহের কাছে বিচার আশা করবেন, ওনারা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষের কাছে ধর্ষণের প্রতিকার চান, যাদেরকে ওনার কন্যার সতীর্থরা মঞ্চের ধারে কাছেও ঘেঁষতে দেননি। আজ বলে রাখছি, আগামী 2026-এ এনাদের নতুন ভূমিকা দেখার জন্য তৈরি থাকুন। ওনারা সেই প্রথম দিন থেকেই ক্যামেরা, বুম, মাইক, টিভির পর্দা, খবরের কাগজের হেডলাইন ভালোবেসে ফেলেছিলেন। শুরুর দিকে মনে হয়েছিল ওরকম এক ভয়ঙ্কর মৃত্যু, নিজের আত্মজার এই পরিণতি হয়তো বা ওনাদের বোধবুদ্ধির ওপরে সাংঘাতিক এক প্রভাব ফেলেছে। আজ একরকম, কাল অন্যরকম, তারপরের দিন আবার আরেক রকম বলে বেড়াচ্ছেন। কিন্তু এখন স্পষ্টই বুঝতে পারছি ওনারা ওই টিভির পর্দা, খবরের কাগজের প্রথম পাতা থেকে বেরিয়ে আসতে চান না। হ্যাঁ, লিংক দিয়ে রাখলাম, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আমরা খুব পরিষ্কার করেই জানতাম ওনারা রাজনীতিকেই আঁকড়ে ধরবেন, ওই পাদ প্রদীপের আলো যাতে না হারিয়ে যায়, আর তার জন্য যত রকমের মিথ্যে বলার হয় বলবেন।
এর মধ্যে ফাটল ধরেছে জুনিয়র ডক্টরস সংগঠনে। বামেদের সঙ্গে থাকার চেয়ে আলো আর পরিচিতি, ক্যামেরা, টিভি নিউজ আর খবরের কাগজে জায়গা পাবার জন্যই তারা এবার আরেক মরিয়া চেষ্টায় নামলেন। দুদিন আগে ওই পানিহাটি সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত গিয়েছিলেন অভয়ার বাবা মার সঙ্গে দেখা করতে, না সেদিনও কিছু বলেননি। এই কলতান দাশগুপ্ত অভয়া আন্দোলনের জন্যই জেল খেটেছেন। এবারে দিল্লি থেকে সবুজ সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা তৃণমূলের মূল উপড়ে ফেলতে চান। ওনারা সিপিএম যে আসলে তৃণমূল সরকারকেই রেখে দিতে চায় সেই অভিযোগ নিয়ে মিডিয়ার সামনে ফেটে পড়লেন। ছানু রাজনীতিবিদ হয়ে ওঠার মহড়া দিচ্ছেন ওনারা। কাজেই হাসলেন, আঙুল তুলে ভিক্টরি সাইন দেখালেন, শোক গেছে বানের জলে ভেসে। সেই কবেই তো নাজিম হিকমত বলে গেছেন, বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, যে সমস্ত শোকের আবহ থেকে বের হয়ে ধর্ষিতা খুন হওয়া অভয়ার মা এবারে বিজেপির টিকিটে পানিহাটির প্রার্থী হতে চলেছেন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন মানুষজন কি বলেছেন। এটা অনেক আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে ভারতীয় জনতা পার্টি ওনাকে এই অভয়াকাণ্ডের সুরাহা দিতে পারে একমাত্র। না দেখুন, উনি তো বিচারের জন্য তো এই দল অনেক জায়গায় ঘুরেছেন, ন্যায্য বিচার তো উনি পাননি। তার জন্য আমরা কামনা করি যেন উনি দাঁড়িয়ে যদি ওই পুরো মেয়ের বিচারটা উনি যদি ব্যবস্থা করতে পারে। এখন তো আমরা বুঝতে পারছি তার একটা কোনো নিশ্চয়ই অভিসন্ধি ছিল, সেই অভিসন্ধিকে পূরণ করার জন্য সেইগুলো করেছে। আর এখন আমরা যা জানতে পারছি সে কোনো দলের হয়ে প্রার্থী হবে, হতেই পারেন, এটা কোনো তার আপত্তি কথা। সে তো স্ট্রাগল করেছে, এই অনেক স্ট্রাগল করতে দেখেছি তাকে, আর ভিড়ও জমিয়েছিল স্ট্রাগলের মধ্যে। এবার সে যদি টিকিট পায়, জনগণ যদি সাপোর্ট করে, আমি এর মধ্যে কোনো বাজে কিছু দেখছি না। আপনি উত্তরপ্রদেশ, বিহার চলে যান, যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত অঞ্চল আছে সেখানে দেখবেন যে মহিলা নির্যাতনের সংখ্যা কিন্তু বেশি। পশ্চিমবঙ্গ কিন্তু মহিলা নির্যাতনের নেই বললেই চলে, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী। সুতরাং উনি সে সময় যে আন্দোলনটা হয়েছিল সেটাতে যে বিজেপির চক্রান্তে আন্দোলন হয়েছিল, আজকে অভয়ের মা বিজেপিতে দাঁড়ানো হয়েছে, সেটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। সুশাসন পেতে গেলে অভয়ের মা একটাই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা সঠিক সিদ্ধান্ত। উনি এই প্ল্যাটফর্মে, পলিটিক্যাল প্ল্যাটফর্মে না আসলেই সাধারণ মানুষ খুশি হতো। উনি সবচেয়ে বেশি বড় ভুল করলেন, সেটা হচ্ছে বিজেপির দৌড়ে গিয়ে। উনি যদি নির্দল হয়ে দাঁড়াতেন, আমার মনে হয় লোকের সিম্প্যাথি অনেক বেশি উনি আদায় করতে পারতেন। 7-5 ভেবে হয়তো বিজেপিতে জয়েন করেছে, এরকমই একটা কিছু হবে। আমার মনে হয় যে উনি যেটা ওনার জন্য বেস্ট মনে হচ্ছে উনি সেটাই করছেন। ওনার কোল খালি হয়েছে, উনি দেখুন সন্তান হারা মায়া, ও এখন তো যা খুশি তাই করতে পারে। উনি তো ভোটে দাঁড়িয়েছেন, এটা তো কোনো খারাপ না। সঠিক সিদ্ধান্ত দিয়েছে বাংলার জন্য। কেন এরকম আর কারোর জন্য না হয়। উনি একটা ক্যান্ডিডেট হচ্ছেন বিজেপি, এটা শুনে অবাক হলো। আমার মনে হয় উনি বিজেপি ক্যান্ডিডেট যদি না হয়ে নির্দল ক্যান্ডিডেট যদি হতেন, তাহলে সমস্ত মানুষের, সমস্ত লোকের কিন্তু উনার সমর্থনটা পাওয়া যেত। মানে ওনারা মেয়ের মৃত্যুকে নিয়ে রাজনীতি করলেন, সারা পশ্চিমবাংলা উত্তাল হলো ওনার মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে। আর ওনারা কী করলেন, সেই মেয়ের মৃত্যুকে নিয়ে রাজনীতি করলেন। খুবই দুঃখজনক ঘটনা। আমরা অবশ্যই স্বাগতম করব এই বিষয়টিকে, কারণ অভয়ের যে ঘটনা সেটা শুধুমাত্র পানিহাটির ঘটনা নয়, এই ঘটনাটা সারা পশ্চিমবাংলা তথা সারা বিশ্বে একটা গেঁথে গেছে। বিজেপি ওকে নিয়ে এখন রাজনীতিকরণ করছে, সেটা আমরা ভালো চোখে দেখছি। অভয়া আন্দোলনে অভয়ার সহপাঠী ডাক্তার বন্ধুরা রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল তো ছেড়েই দিন, বিজেপির কনিষ্ঠতম নেতা কর্মীকে আন্দোলন ধর্নার জায়গাতে ঘেঁষতে দেননি। যে সিবিআইয়ের বিরুদ্ধে এই বাবা মায়ের এত অভিযোগ, যে মহিলা কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন যে অমিত শাহ তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি, সেই তারা কোন আশ্বাসে, কোন চাহিদা নিয়ে নির্বাচনের বাজারে বিজেপির টিকিট নিয়ে নেমে পড়লেন? কোন প্রাপ্তিযোগের পরে তাদের মুখে হাসি আর আঙুলে ভিক্টরি সাইন? হ্যাঁ, তাদের এই পদক্ষেপই বলে দেয় এক মিথ্যের ওপরে দাঁড়িয়ে থাকা এক আন্দোলন চলছিল কেবল এক রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেই শোকের আবহে চিতার আগুনে যে যার মতো হাত সেঁকে নিতেই একজোট হয়েছিলেন। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।